कहने को जश्न बहारा है। 2008 সালে মুক্তির পর সিনেমা প্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিল আশুতোষ গোয়ারিকর নির্মিত ঐতিহাসিক রোমান্টিক সিনেমা যোধা আকবর। ঋত্বিক রোশন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের অসাধারণ অভিনয়ের পাশাপাশি এই ছবিতে আর একটি বড় আকর্ষণ ছিল রাজকীয় সাজসজ্জা। তবে সম্প্রতি সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য, যা নিয়ে রীতিমতো অবাক করেছে দর্শকদের। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই সিনেমায় ঐতিহাসিক মুঘল আমলের বাস্তব চরিত্র ফুটে তুলেছেন। সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণ গহনা। তবে মজার ব্যাপার হলো, গহনাগুলো নকল ছিল না। চলচ্চিত্রের একটি অংশে ঐশ্বরিয়া ঋত্বিকের বিয়ের দৃশ্য দেখানো হয়। সেখানে বিয়ের সাজে টিকলি, ভারী ভারী গলার হার সহ নানান ধরনের গহনা দেখা যায় ঐশ্বরিয়ার শরীরে। তাছাড়া ঋত্বিকের পোশাকেও ভীষণ ঝলমলে ও ভারী কাজের ভরপুর ছিল। সাম্প্রতিক একাডেমি কালার ইন মোশনে যোধা আকবর সিনেমার ব্যবহৃত ঐশ্বরিয়া রায় বচ্চনের পরিহিত সেই পোশাক প্রদর্শিত হয়, যা আকর্ষণ করে দর্শনার্থীদের। ঐশ্বরিয়া রায় বচ্চনের বধূ সাজে সেই লাল রঙের লেহেঙ্গা কেবল আইকনিক নয়, আক্ষরিক অর্থে ঐতিহাসিক। জানা যায় প্রায় 30 কেজি সোনার গহনা ব্যবহার করা হয়েছে, যা 200 জন কারিগরি 600 দিনের বেশি সময়ে তৈরি করেছেন। সম্পূর্ণ সেই বিয়ের সেটের ওজন ছিল 3 কেজি 50 গ্রাম। ঐশ্বরিয়া তার চরিত্রের সবচেয়ে কঠিন অংশগুলোর মধ্যে এটি অন্যতম বলে মন্তব্য করেছেন। এছাড়াও সিনেমাটির জন্য যেসব অলংকার তৈরি করা হয়েছিল, তাতে 400 কেজি সোনা এবং মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছিল। 2 শতাধিক কারিগর প্রায় 2 বছর ধরে কাজ সম্পূর্ণ করেছেন। শুধু বিয়ের দৃশ্য বাদে পুরো সিনেমা জুড়ে প্রায় 200 কেজি সোনা পড়েছিলেন ঐশ্বরিয়া। সিনেমাটির মুক্তির পর ঐশ্বরিয়া রায় বচ্চনের এই লুক মুগ্ধ করেছে দর্শকদের। নারীরা তার সাজসজ্জার অনুকরণ করতে শুরু করেন, যার কারণে সেই সময় নাকি রাজপুত গহনার চাহিদাও বেড়ে গিয়েছিল। 1562 সালে মুঘল সম্রাট আকবর রাজপুত রাজকুমারী যোধাবাইনের প্রেম এবং রাজনৈতিক জোটের বাস্তব গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। 40 কোটি রুপি বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে 107 কোটি রুপি।